বিয়েবাড়ি যেটা মূল আকর্ষণ খাওয়া দাওয়া, যেটার জন্য আমরা সকলেই বিয়েবাড়ি গেলে একটু ওয়েট করে থাকি যে আজকে মেনুতে কি আছে। তো যাই হোক, এখানে খেতে দিয়ে দিয়েছে। প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল মাটন কিমা দিয়ে চানা মশলা। চানা মশলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে, ভীষণ টেস্টি ছিল। আর এই মটরশুঁটির কচুরির সাথে কিমা দিয়ে, মাটন কিমা দিয়ে চানা মশলাটা মানে আমার মনে হয় এ ক্লাস পুরো। দারুণ লাগছিল, জাস্ট মুখে নেওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো যেন মিলিয়ে যাচ্ছে, খাবারটা খুবই ভালো। তো আমাদেরকে মেনু কার্ড অনেক পরে দিয়েছিল, ওই জন্য মেনু কার্ডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে। এরপর আমাদের পাতে চলে এলো ফিশ বাটার ফ্রাই, এটাও ভীষণ টেস্টি ছিল। আর ভেতরে ছিল ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছিল, এটা ওপর থেকে একটা কোডিং ছিল। আর তার সাথে এখানে স্যালাড দিয়ে দিয়েছে। এরপর আজকে বিয়েবাড়ির শো টপার যেই খাবারটা, সেটা হচ্ছে বিরিয়ানি। অ্যাকচুয়ালি এখানে হয়েছিল মাটন বিরিয়ানি, আর যারা এই মাটন বিরিয়ানি খেতে চায় না তাদের জন্য ছিল ফ্রাইড রাইস, বাট আমি তো নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। তো এখানে আমাকে 2 পিস ভালো ভালো দেখে মাটন দিয়ে দিয়েছিল, আর তার সাথে একটা বড় আলু দিয়েছিল। মাটন বিরিয়ানিতেই আলু ছাড়া ভাই একদম জমে না। বিরিয়ানি মানে আলু লাগবে, সে চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক। এই আলুটা একটু রাইসে মাখিয়ে এরমভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর তার সাথে ছিল এখানে চিকেন চাপ। তো বিরিয়ানির সাথে চিকেন চাপটা ভালোই যায়, ভীষণই টেস্টি খাবারগুলো ছিল। এবার আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে, তাই পাতে এবার পড়ে গেল চাটনি, খেজুর আমসত্ত্ব কিশমিশ দিয়ে বানানো হয়েছিল। আর তার সাথে ছিল রসগোল্লা এবং এই সন্দেশটা। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাবার ভীষণ ভালো ছিল। সাথে আইসক্রিমও ছিল। আইসক্রিম খেয়ে পরে একটু ফটো তুলে নিয়ে এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে।